আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো আলুর আপডেট বাজার তুলে ধরার জন্য চলে আসলাম নতুন একটা ভিডিওতে। তো আলুর দাম কিন্তু এখন অনেকটাই কমে গেছে, এটা হয়তো আপনারা সকলে অবগত আছেন। আজকে ২৭শে জুন ২০২৫ রোজ শুক্রবার, জানিয়ে দেবো আজকের আলুর আপডেট বাজার। কোল্ড স্টোরেজ পর্যায়ে যে আলুগুলো বর্তমানে বেচাকেনা হচ্ছে রাজশাহী এবং এর আশেপাশে, বগুড়া, জয়পুরহাটে। তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ইউটিউব থেকে ভিডিওটি দেখে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো দিবেন এবং আমার সাথে থাকবেন। তো আজকে ২৭শে জুন ২০২৫ রোজ শুক্রবার, আজকে রাজশাহী এবং এর আশপাশে বর্তমানে যে কোল্ড স্টোরেজগুলো থেকে বর্তমানে আলু বের হচ্ছে, তো সেখানকার আজকে আলুর বাজার মূল্য হচ্ছে লাল স্টিক জাতের আলু ১৪ টাকা ৫০ পয়সা থেকে সর্বোচ্চ কিন্তু ১৫ টাকা পর্যন্ত প্রতি কেজি দরে আলু বেচা কেনা হচ্ছে। জানেনই তো দাম কিন্তু অনেকটাই কমে গেছে। গত কয়েকদিন আগেও কিন্তু ১৭ টাকা ১৬ টাকা ৫০ পয়সা ১৮ টাকা কিন্তু স্টিক জাতের আলুর দাম ছিল। তাই এখন কিন্তু ১৪ টাকা ৫০ পয়সা থেকে সর্বোচ্চ কিন্তু ১৫ টাকা পর্যন্ত প্রতি কেজি কিন্তু আলু বর্তমানে বেচা কেনা হচ্ছে। তো সাদা ডায়মন্ড আলু রাজশাহী এবং এর আশেপাশের বর্তমান বাজার মূল্য ১৫ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ কিন্তু ১৫ টাকা ৭৫ পয়সা প্রতি কেজি দরে কিন্তু বর্তমানে বেচা কেনা হচ্ছে। তো এটাও কিন্তু মোটামুটি ১৯ থেকে ২০ টাকা পর্যন্ত ছিল গত কয়েকদিন আগে। তো এখন কিন্তু ১৫ টাকা ৭৫ পয়সা প্রতি কেজি দরে বর্তমানে বেচা কেনা হচ্ছে। বগুড়া এবং এর আশপাশে যে কোল্ড স্টোরেজগুলো খুলেছে সেখানেও কিন্তু ১৪ টাকা ৫০ পয়সা থেকে ১৪ টাকা ৭৫ পয়সা বা ১৫ টাকা পর্যন্ত কিন্তু স্টিক জাতের আলু বর্তমানে বেচা কেনা হচ্ছে এবং সাদা ডায়মন্ড জাতের আলু ১৫ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ কিন্তু ১৬ টাকা পর্যন্ত প্রতি কেজি দরে বেচা কেনা হচ্ছে বগুড়া এবং এর আশপাশে যে কোল্ড স্টোরেজগুলো রয়েছে সেগুলোতে। আর আমাদের জয়পুরহাটেও কিন্তু অনেক কোল্ড স্টোরেজ খুলেছে, যদিও দু একটা এখনও খোলে নাই, তবে দু একটাও খুলতে পারে দু একদিনের মধ্যেই। তো জয়পুরহাটে যে কোল্ড স্টোরেজগুলো খুলেছে সেখান থেকে বর্তমানে যে আলুগুলো বের হচ্ছে সেখানকার বর্তমান বাজারও কিন্তু ওই ১৪ থেকে ১৫ টাকা বা ১৫ টাকা ৭৫ পয়সা পর্যন্ত কিন্তু প্রতি কেজি দরে আলু বেচা কেনা হচ্ছে। তো জয়পুরহাটে কিন্তু কৃষকেরা হুমড়ি খেয়ে কার্ড বিক্রি করতেছে বা দলিল বিক্রি করতেছে। তো কার্ড বা দলিলের আলুর পরিমাণ হচ্ছে ৬২ থেকে ৬৫ কেজিতে রয়েছে কিন্তু প্রত্যেকটা বস্তায় আলু। তো প্রত্যেকটা বস্তা কিন্তু বর্তমানে বেচা কেনা হচ্ছে লাল স্টিক জাতের আলু ৪২০ থেকে ৪৫০ টাকা সর্বোচ্চ প্রতি বস্তা, এবং সাদা ডায়মন্ড আলু ৪৭০ থেকে ৫০০ টাকা পর্যন্ত কিন্তু সর্বোচ্চ প্রতি বস্তা কিন্তু বর্তমানে বেচা কেনা হচ্ছে। এটা কিন্তু কোল্ড স্টোরেজ ভাড়া বাদে কিন্তু পাচ্ছে যারা কৃষক, তারা বিক্রি করতেছে। তো বুঝতেছেনই গত কয়েকদিন আগেও কিন্তু ৬৫০, ৬২০ এবং সর্বোচ্চ ৭০০ টাকা প্রতি বস্তা কিন্তু আলু বিক্রি হচ্ছিল জয়পুরহাটে কোল্ড স্টোরেজগুলো থেকে। যারা কৃষক দলিল বিক্রি করতেছে বা কার্ড বিক্রি করতেছে তারা, তো বর্তমানে কিন্তু ৪২০ টাকা থেকে শুরু করে ৫০০ টাকা পর্যন্ত কিন্তু সাদা ডায়মন্ড এবং লাল স্টিক জাতের আলু বেচা কেনা হচ্ছে প্রতি বস্তা। আর যারা গাড়ি লোড করতেছে তারাও কিন্তু বলতেছে যে আলুর চাহিদা একটু কমে গেছে, যে কারণে দাম কিন্তু অনেকটাই কমে গেছে। তো দাম কমা হওয়ার পিছনে বর্তমান কারণ হচ্ছে বিভিন্ন ধরনের কাঁচা বাজার বা শাকসবজির দাম কিন্তু অনেকটাই কম, যে কারণে আলুর উপর কিন্তু একটা চাপ সেটা কিন্তু তৈরি হয়নি বা আলুর চাহিদা কিন্তু তৈরি হয়নি, যে কারণে কিন্তু বর্তমানে কিন্তু আলুর দাম অনেকটাই কম। আবার নেপালে যে আলুগুলো যাচ্ছে মোটামুটি কিন্তু নেপালে প্রত্যেক দিনই আলু যাচ্ছে। তো অনেকেই কিন্তু কমেন্ট করতেছে নেপালে এত এত আলু যাচ্ছে, তো দাম কেন বাড়তেছে না? তো তাদের কাছে একটা উত্তর হচ্ছে, সেটা হচ্ছে যে বর্তমানে বাংলাদেশে যে পরিমাণে আলু রয়েছে বা উৎপাদন এবছর যে পরিমাণে হয়েছে, তো সেই পরিমাণে কিন্তু বিদেশে কিন্তু রপ্তানি হয় নাই, যে কারণে কিন্তু মনে হচ্ছে যে ১৯,০০০ থেকে ২০,০০০ মেট্রিক টন আলু বাংলাদেশ থেকে নেপালে কিন্তু গিয়েছে। তো সেটা কিন্তু পরিমাণে অনেকটাই কম। আর বর্তমানে বেশি বেশি আলু যাওয়ার কথা, কিন্তু সেই পরিমাণে আলু যাচ্ছে না। অর্থাৎ আমরা কিন্তু জেনেছিলাম যে এর আগে ৫০০ মেট্রিক টন, ৬০০ মেট্রিক টন, ৭০০ মেট্রিক টন বা ১,০০০ মেট্রিক টন কিন্তু প্রত্যেকদিন আলু যেত। বর্তমানে কিন্তু সেটা ৭০ মেট্রিক টন, ১০০ মেট্রিক টন, ১৫০ মেট্রিক টন বা ১৭০-৮০ মেট্রিক টন পর্যন্ত কিন্তু প্রত্যেকদিন আলু নেপালে রপ্তানি হচ্ছে। তো এটা যদি ৫০০-র উপর যদি প্রত্যেকদিন যাইতো, তাহলে কিন্তু বর্তমানে বাজার হয়তো বা কিছুটা ঊর্ধ্বগতি থাকতো। তবে সবথেকে বড় কথা হচ্ছে বর্তমানে শাকসবজি বা কাঁচা বাজারের দাম কম হওয়ার কারণে আলুর চাহিদা কম, যে কারণে কিন্তু আলুর দাম অনেকটাই কম। আর সবথেকে বড় কথা হচ্ছে এবছর কিন্তু বাংলাদেশে আলু উৎপাদন বেশি হয়েছে, যে কারণে কিন্তু এই বাজারটা কিন্তু সবথেকে কম দামে চলে যাচ্ছে এখন। তো এটাই হচ্ছে বর্তমানে আলুর আপডেট বাজার এবং পরিস্থিতি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। ইউটিউব থেকে ভিডিওটি দেখে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো দেবেন এবং আমার সাথে থাকবেন। আমি কিন্তু অথেন্টিক যে বাজারটা তুলে চলে সেটা কিন্তু তুলে ধরি। তো সকলে ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।